বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা গ্রহণের শারীরিক সক্ষমতা এখনও তার রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন সহকর্মী আল আমিন হোসেন। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ তথ্য। আল আমিন, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের বাইরের পরিস্থিতি কেমন দেখছেন? এবং আমরা তো ব্রিফিং এর খানিকটা অংশ দেখলাম। সেখানে তো বলা হয়েছে যে গুজব যাতে না ছড়ায় শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যেই আপডেট থাকে সেটি সবাইকে জানিয়ে দেবেন। এর পরে আসলে আর কোনো ধরনের গুজব ছড়ানোর তো সুযোগই থাকে না। আপনার কাছে আর কি তথ্য রয়েছে? লোপা, গতকালকে যখন বিএনপির চেয়ারপারসন একজন ভাইস চেয়ারম্যান বিএনপির আজম খান তিনি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বললেন, তারপরই মূলত বিপত্তিটা বাধে এবং বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে তার তাকেই মূলত তিনি আসলে তার স্বাস্থ্যের আপডেট দিচ্ছেন। তবে আমরা যেটি দেখেছি যে বিএনপির কিছু ঐতিহ্যবাহী নেতারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা বিভিন্ন আসন থেকে মনোনয়ন পেয়েছেন, তারা মূলত নেতৃবৃন্দ যারা রয়েছেন যারা বিভিন্ন আসন থেকে মনোনয়ন পেয়েছেন, তারা মূলত এখানে এসে বিভিন্ন গণমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করেছিলেন এবং আরো আসছেন বিমানবন্দরে অবস্থান করছে এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম ফয়লাভ হয়েছে। বিএনপির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তিনি তারেক রহমান লন্ডনে তার বাসায় অবস্থান করছেন, তিনি বাংলাদেশে কখনো আসবেন কি আসবেন না সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ট্রাভেল পাসের বিষয় রয়েছে, বিএনপি সেটি আনুষ্ঠানিকভাবে জানাবে। অর্থাৎ এই গুজবে কথা করছে যে গণমাধ্যম রয়েছে, বিশেষ করে ইউটিউবারদের একটা অংশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজের নামে যারা বিভিন্ন রকম পেজ খুলে মূলত এই বিভ্রান্তিটা চড়ানোর চেষ্টা করেছেন। এবং বিএনপির পক্ষ থেকে গতকাল থেকে দফায় দফায় তারা কিন্তু গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন যাতে কেউ গুজব না ছড়ায় এবং দায়িত্বশীল তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা সহ দায়িত্বশীল তথ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু সেটি আসলে খুব একটা কাজে আসে না। আমরা দেখেছি নাম পাওয়া বইপোর ইউটিউব, বিশেষ করে যেমনটা বলছিলাম যে ফেসবুক ভিত্তিক যে মিডিয়াগুলো রয়েছে, তারাই মূলত এইরকম এই যে গুজব, এই গুজব ছড়ানোর জন্য অনেকটা দায়ী। আর আজকের পরিস্থিতি যদি আমি বলি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এখনো বিএনপির বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে কেন্দ্র, জেলা, উপজেলা, ইউনিয়ন সব পর্যায়ের নেতাকর্মীরা এখানে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তারা তাদের প্রিয় নেত্রী আর স্বাস্থ্যের বিষয়ে তারা জানতে চাচ্ছেন আসলে যে কি হচ্ছে, বিষয়ে তারা জানতে চাচ্ছেন আসলে যে কি হচ্ছে। তো এই কৃষক এজেডএম জাহিদ হোসেন তিনি আসলে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি যেটি বলেছেন আমিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।